कोई देखी हाथ देखी दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम। আপনি এত রেগে যান কেন? আজ আপনার দাদার বিয়ে, বাড়িতে একটা অনুষ্ঠান, তার মধ্যে এমন কেউ করে? কি এমন হলো যে আপনি সবকিছু ছুঁড়তে শুরু করলেন? না মানে যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনারই ভালো লাগবে, মনটা হালকা হবে। আপনি তো ডাক্তার, এত রেগে গেলে মানায়? আপনি না নিজের পেশেন্টদের বলেন মন ভালো রাখলে শরীর ভালো হয়ে যায়, কি বলেন না? নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে তো। হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। এটা আমি নিজেও করে নিতে পারতাম। অবশ্যই আপনি পারতেন। আপনি ডাক্তার, আপনি না পারলে হয়? তাও আমি একটু হেল্প করে দিলাম। একা করলে একটু হলেও তো অসুবিধা হতে পারতো, তাই না? রানী, রানী কোথায় তুই? কাকিমা ডাকছে। রানী, রানী তুই এখানে? আরে জিনিসগুলো দে, না হলে তো বৃদ্ধির কাজ শুরু করতে পারছে না। আর তুইও চল, ওখানে তো সবাই তোকে খুঁজছে। তুই এখানে কি করছিস? কিছু হয়েছে? না না কাকিমা, কিছু হয়নি। চলো না, চলো, আমি যাচ্ছি তো, চলো চলো। এই তোরা ভাই ভাই কি ইশারা করছিস? হ্যাঁ কি ইশারা করছিস? না কই কিছু না তো, কিছু না কিছু না। কোন রকম চালাকি নয়, আমি কিন্তু কিচ্ছু সহ্য করব না। না না, তুমি থাকতে কার ঘাড়ে কটা মাথা আছে যে ওকে খাবার দেবে? ও যদি ওই খিদে আছাড়ি পিছাড়িও করে তাও কেউ কিছু দেবে না। না না একদম না, কেউ না দেবই না না, একদম না, একদম। একটুখানি খাওয়াচ্ছে, খাও খাও খাও। ও আস্তে আস্তে, এরপর তো ছেলেটা নাক দিয়ে কান দিয়ে দই চিড়ে বেরোবে। কিরে ভাই, আর বিয়ে করবি? আরে দাঁড়া, একটাই ঝামেলা গাড়ি। ও শুক্লা, দধিমঙ্গল শেষ হয়ে হলুদ কোটা সময় তো হয়ে গেল। তোমার আদরের বড় বৌমাটি কোথায়? এখনো তো এলেন না, ঘুমোচ্ছেন বোধহয়। তার তো আবার সকাল 9টার আগে ঘুম ভাঙে না। 5টায়। গুড মর্নিং, গুড মর্নিং। কিছু হেল্প করবো? আমি ছিলাম না, অমনি আমার অ্যাবসেন্সে মা নিশ্চয়ই এসব বলছিলেন। টাইমলি আসতে পেরেছি মা। কোথায় টাইমলি এলে? লেট তো হলোই। মা না মানে পুরোটা স্কুলের মতো বানিয়ে দেবে। এই তুমি 1 মিনিট লেট, তোমার 1 নম্বর কাটা যাবে। তুমি 2 মিনিট লেট, তোমার 2 নম্বর কাটা যাবে। ওদের বিয়ের অনুষ্ঠান, একটু আনন্দ করবো না? ঘুম থেকে লেট করে উঠি বলে আজকেও নাকি আমি লেট করবো। ও ছোট মা, তুমি কিছু বলবে না? বলবো বলবো। তাহলে বলো বলো। হ্যাঁ বলবো। বলছি তুমি এই কাজগুলো করে নাও, হলুদগুলো কুটতে হবে তো, মেয়ের কাছে যাবে না। দেখো আবার আমাদের আত্মীয় স্বজনরা কখন এসে পৌঁছয়। আমার তো মনে হয় দাদা
দুপুর গড়িয়ে যাবে। এই জন্যই বলি এগুলো সব নিজের বাড়িতে করা ভালো। না না, এবার সবাই খাইয়ে দাও। হ্যাঁ 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 সবাই। হ্যাঁ হ্যাঁ সবাই খাবে। ও দিদি, তুমি একটু খাইয়ে দাও। যা খাচ্ছে এরপর কি আর পারবে? কেন পারবে না? তুমি তো মা, একটু মুখে ছুঁয়ে দাও। তোমার ছেলের বিয়ে, আমি কত কিছু করছি আর তুমি চুপটি করে বসে রয়েছো। না না, এসব তুমি ভালোবাসো, তুমি করো। আর তাছাড়া এই কাজগুলো তোমাকে করতে না দিলে তোমারই তো রাগ হবে, মুখ ভার হবে, তাই না? তোমার করা মানে আমার করা। তবু তুমি একটু খাইয়ে দাও, একটু আশীর্বাদ করো ছেলেকে। আচ্ছা ঠিক আছে, চলো একটু আশীর্বাদ করো তুমি। হ্যাঁ হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে, আমি অল্প করে না অল্প ব্যাস ব্যাস ব্যাস, আর আমি পারছি না। বাথরুম যেতে হবে, বাথরুমে যাবো। চুপচাপ আমি যাবো। কি মেজো বৌমা, আমাদের রিতম বাবু রেডি হয়েছে? কি জানি মা, সব ভাইরা তো গেছে ওকে আনতে। আচ্ছা, ও কি সাজুগুজু করছে নাকি? ও জানে না এক্ষুনি হলুদে ভূত হয়ে যাবে। আমার এই ছোট ছেলেটিকে চিনিস না? দেখ গিয়ে ক্রিম মাখছে যাতে জেল্লা বাড়ে। এই ওকে কেউ ধরে নিয়ে আয় তো, ওর সাজ আমি বার করছি। সাবধানে। ও মেজো বৌমা, হলুদটা নিয়ে এসো। এটা ওকে একটু ওর গায়ে একটু ছুঁয়ে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিতে হবে কিন্তু। মেজো বৌমা, এটা ওই প্যাক করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জয় আর রনক, তোরা এইটা নিয়ে মেয়ে পক্ষর কাছে দিয়ে আয়। আর শোনক, তুই কিন্তু এই বাকি জিনিসগুলো একটু দেখে নে যেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা।
আর ভুলে যাস না আমরা কিন্তু বরপক্ষ, পাশেই মেয়ে পক্ষ আছে বলে গদগদ হয়ে আমার মেয়ে পক্ষ হয়ে যেও না, কেমন? কাকিমণি তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার পক্ষে। আরে বরপক্ষ হয়ে কি কি বায়না করতে হবে, কি কি অত্যাচার করতে হবে তুমি আমাদের বলে দিও, আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। একটা চড় মারবো তাই বললাম। এই না না, আজ কিন্তু শুক্লার পেছনে কেউ লাগবে না। এই যে রিতম বাবু, আমি কিন্তু পরিষ্কার করে বলে রাখছি, গায়ে হলুদের পরে দেবযানীর সাথে কোনো রকম দেখা না, কোনো রকম কথা না, মনে থাকবে? এই একটু ইচ্ছা হলো যাই গিয়ে একটু দেখা করে আসি, যাই গিয়ে একটু কথা বলে আসি, একদম না।